নবীর জামানার ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিযানে পাঠালেন একটা জামাতকে, অভিযানে পাঠালেন একটা দলকে। এই অভিযানে পাঠানো মানে একটা এলাকাকে জয় করার জন্য। লিডার হলেন হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বললাম? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর ওই জামাতের মধ্যে, ওই দলের মধ্যে ছিল আরেকজন সাহাবী, ওনার নাম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম না? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন গেলেন এক এলাকায়, যে দেখেন ওনার যখন খুব ভোরে রওনা হয়েছেন, এলাকাবাসী শুনছে যে মুসলমানের দল আসতেছে, এখানে সাহাবাজ মাইনের দল আসতেছে, তাইলে তো আমরা মোকাবেলা করতে পারবো না। ওরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে সবাই পলাইছে, শুধু একজন লোক বাকি ছিল। কয়জন লোক? একজন লোক। তো ওনারা গেলেন একটা এলাকায়, যাওয়ার পর ওই যে লোকটা, সেই লোকটার সাথে হঠাৎ করে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা দেখা হয়েছে। আমির কিন্তু খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। আমি বুঝাচ্ছি, দুইজন সাহাবীর নাম বলে বললাম। লিডার হলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। আর ওই দলে মনে করেন আমি তাজুল ইসলাম, আমার নাম আম্মার, তো আমি হলো ওই দলের স্বাভাবিক একজন লোক। আম্মার রাদিয়াল্লাহু তাআলার সাথে ওই যে ব্যক্তির, গ্রামের ব্যক্তির একজনের সাথে একজন রয়ে গেল, তার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে তিনি বলতেছেন যে দেখো, আল্লাহ নবী সাহাবীকে বলতেছেন যে দেখো, আমি মুসলমান হতে চাই, আমি মুসলমান হতে চাই। আমার এলাকায় সবাই পলায়ন করছে ভয়ে, তোমাদের ভয়ে, তা আমি মুসলমান হতে চাই। আমি মুসলমান হলে কি তোমরা আমাকে নিরাপত্তা দান করবা? আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, যদি তুমি সত্যি কালিমা পড়ো, মুসলমান হও, তা আমি তোমাকে আশ্বস্ত করতেছি, তোমাকে নিশ্চয়তা দেব, এবং মুসলমান হওয়ার যে রিজাল্টটা তুমি এখনই এটা উপলব্ধি করতে পারবা। তো সে অনুযায়ী সে সত্যিকার অর্থে অন্তর থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই যে মুসলমান তিনি হলেন আম্মার রাদিয়াল্লাহু কাছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু এই কথা তো আমির জানে না, লিডার তো জানে না। দেখেন, ওয়াউলিল আমরি মিনকুম আয়াতের ব্যাখ্যায় ঘটনা লেখা হয়েছে শানে নজরে। তিনি বানালেন একজনকে অমুসলিমকে মুসলমান বানালেন, কিন্তু তিনি তো লিডার না। লিডার হলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এরপরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যখন অভিযান শুরু করলেন, অভিযান শুরু করে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে ফেললেন দ্রুত গতিতে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, খালিদ বিন ওলীদ আমির, আমার দলের লিডার, ওই যাকে আপনি অ্যারেস্ট করেছেন ওকে আপনি ছেড়ে দেন। কাজে কেন? কাজে ও আমার কাছে কালিমা পড়েছে, ওকে আমি আমানত দিয়েছি, ওকে আমি নিরাপত্তা দিয়েছি। এখন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যে তাকে নিরাপত্তা দিয়েছো, আমি যে তাকে ছেড়ে দেব, আমির কি তুমি না আমি? আমির কিরা বলেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। আমির কে? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তো জানেন না এটা। আমির কি? আমি কি তুমি না আমি? বলছে আমির আপনি, কিন্তু আমি তাকে নিরাপত্তা দিয়েছি। এইটা দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলো। এটা চলে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে আছে, পরবর্তী আয়াতের মধ্যেই আছে, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো ব্যাপারে তোমাদের মতানৈক্য হয়, কোনো ব্যাপারে বুঝতে যদি অসুবিধা হয়, কোনো বিষয় যদি কন্ট্রাডিক্টরি হয়, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে যাও। মানে আল্লাহর বিধানের সমাধান কি দিয়েছে, নবী আলাইহিস সালাম কি সমাধান দিয়েছে, সেদিকে ফিরে যাও। যাই হোক, আমরা দুইজন একটু তর্ক বিতর্ক করে চলে আসলেন। আসার পরে নবী আলাইহিস সালামকে জানালেন আম্মার রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। নবী আলাইহিস সালাম বললেন যে আম্মার, তুমি যেটা করেছো, সে মুসলমান হয়েছে, তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তুমি নিরাপত্তা দিয়েছো, তোমার কাজটা সঠিক আছে, কাজটা সঠিক করেছে, তবে এই কাজটা ভবিষ্যতে আর কোনোদিন করবা না। এর মানে কি বলেন তো? এর মানে কি? উনি তো লিডার না, নেতাকে না জানিয়ে, লিডারকে না জানিয়ে তিনি এই কাজ করেছেন। যদিও সে অমুসলমান থেকে মুসলমান হয়েছে, অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, ধন্যবাদ জানানো উচিত। কিন্তু নবী আলাইহিস সালাম সমাধান কি দিলেন, যে তুমি যে তাকে মুসলমান বানিয়েছো, তোমার হাতে মুসলমান হয়েছে, নিরাপত্তা দিয়েছো, এটা সঠিক আছে, তবে তুমি তো লিডার না, লিডারের কাছ থেকে অনুমতিও নাও নাই, এই কাজটা আগামীতে আর করবো না। ওয়াউলিল আমরি মিনকুম, মসজিদের ইমাম সাহেব যত ছোট হোক না কেন, যত গরিবই হোক না কেন, কোরআন হাদিস সম্মত কথা যত সময় বলবেন, ওই কথাগুলো এলাকার মুসল্লিদের জন্য মেনে নেওয়া উচিত। বলেন তো উচিত কি উচিত না?
আমার বাবাজিরা, ঘরের মধ্যে একজন বাবা মা, তিনি হলেন আউলিল আমরি মিনকুম, তোমাদের নেতা। ঘরের মধ্যে ছেলে মেয়ে যদি 4টা হয় 5টা হয়, তাদের নেতা হলো তাদের বাবা মা। বাবা মা যতক্ষণ কোরআন ও হাদিস মোতাবেক কথা বলবে, ও সন্তানেরা ততক্ষণ পর্যন্ত ওই কথা মেনে চলা তোমাদের জন্য কর্তব্য। এই বিধান কে করেছেন? এই হুকুম কে করেছেন? আওয়াজ দিয়ে বলি, কে করেছেন? আমার বাবাজিরা, এরপর আসেন আর এক আমির সাহেবের ঘটনা বলি। এই আয়াতেরই ঘটনা। এক আমির সাহেবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিযুক্ত করেছেন। করলে আমরা যেমন চিল্লায় যাই না, যখন 3 দিনে যাই, একজন আমির সাহেব থাকেন, 10 জন লোক থাকেন। বা আমরা যে চরমনের মাহফিলে বছরে যখন 2 বার যাই, যখন আপনার ইটনা গ্রাম থেকে লোক যায়, কয় যে এই 50 জনের টিম লিডার একজন, এরকম হয় কি হয় না? ওই টিম লিডার মানে আমির। তো একজন আমির সাহেব নিযুক্ত করে দিয়ে এক দল পাঠালেন। যাওয়ার পরে হঠাৎ করে আমির সাহেব ওই মামুরদের প্রতি, ওনার অধীনস্থ যারা ছিলেন তাদের প্রতি একটু অসন্তুষ্ট হয়েছেন। অসন্তুষ্ট হওয়ার পরে বলতেছেন, এই তোমাদের আমির কে? কয় যে হুজুর আপনি। তো বলে যে নবী আলাইহিস সালাম কি বলেছেন, আমিরের কথা মানতে হবে কি হবে না? কয় যে অবশ্যই মানতে হবে। তাকে যে এক কাজ করো, তোমরা লাকড়ি সংগ্রহ করো, জ্বালানি কাঠ, বুঝছেন তো, লাকড়ি। লাকড়ি সংগ্রহ করো। করছে, এক জায়গা করো। করছে, লাকড়িতে আগুন ধরাও। দেশে ধরায়। কয় যে এখন আমি তোমাদের আমির, নির্দেশ করলাম তোমরা সবাই আগুনে ঝাঁপ দিয়ে পড়ো। হুকুম কি করলো? আমির সাহেব হুকুম দিচ্ছেন যে আমি তোমাদের আমির, আমার কথা তো মানতে হবে। তো লাকড়ি সংগ্রহ করে লাকড়িতে আগুন জ্বালিয়ে, তাফসিরে নুরুল কোরআনে ঘটনা লেখা হয়েছে এই আয়াতের তাফসিরে, যে এখন হুকুম করতেছে আমির, আগুনে ঝাঁপ দাও। এক সাহাবী বলছে, এই সাহাবা আজমাইন সবাই সাবধান হও, সাবধান হও, এই আমিরের কথা মানা যাবে না। আমিরের কথা মানা যাবে না যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাম এই সমাধান না দিবেন। কারণ আগুন থেকে বাঁচার জন্য তো আমরা মুসলমান হয়েছি, বলেন তো? আগুন থেকে বাঁচার জন্য আমরা মুসলমান হয়েছি না? বলছে আগুন থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি, সেই আগুনের মধ্যে কেন ঝাঁপ দেবো? হ্যাঁ, যদি আমার নবী আগুনে ঝাঁপ দিতে বলেন তাহলে দেব। চলে গেলেন তার নবীর কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আজমাইনকে জানালেন, তোমরা যদি তোমাদের আমিরের কথা মোতাবেক আগুনের মধ্যে ঝাঁপ দিতে, আজীবন তোমরা আগুনের মধ্যে থাকতে, আগুন থেকে বের হওয়ার সুযোগ আর তোমাদের কখনো হতো না। তার মানে হলো আমিরের কথা মানতে হবে, তবে আমির যদি কোরআন হাদিসের বিরোধী কথা বলে, ওই আমিরের কথা কোনো রকম মানা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের গুরু, তোমাদের ধর্মীয় নেতার আনুগত্য, তাদের হুকুম মেনে চলো। আমার একটা আয়াতের 3টা কথাই পর্যন্ত শেষ হলো।